যুক্তরাষ্ট্রের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি। আগের দিন সাঁতার কাটছিলেন সুইমিং পুলে, আর পরের দিন সব চলে গিয়েছে আগুনের পেটে। একেই বুঝি বলে অহংকার পতনের মূল। বলছিলাম ফিলিস্তিনিদের রক্তপিপাসু হলিউড অভিনেতা জেমস উডসের কথা। তিনি গত 2023 সালে 19 নভেম্বর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে এই অভিনেতা ফিলিস্তিনকে ইঙ্গিত করে বলেছিলেন, কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এই কঠোর সমর্থক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। শুধু জেমস উডসের বাড়ি নয়, পুড়েছে আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভে কাঁদতে দেখা গিয়েছে তাকে। অহংকারী উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করছেন। তারা লিখছেন, অন্যের ক্ষতি চাইতে নিজেই নিঃস্ব হয়ে গেলেন। ফিলিস্তিনিদের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উডসকে ইঙ্গিত করে লিখেছেন, তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো। 2023 সালের 28 অক্টোবর যখন আমার বাড়িতে বোমাবর্ষণ করা হয়, তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনো বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখনো দখলদারদের হাতে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উডসের দাবানলে বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেছেন।